সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিত্য ব্লগ ভিডিও। স্বাগত ভালোবাসা জানিয়ে এখনকার থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন মোটামুটি ঘড়িতে বাজে 8টা মতন। তো তার এখন বাইরেকার আকাশের অবস্থা দেখো। ব্রাশ করতে করতে বাইরে বেরোলাম, একদম ঠান্ডা পড়েছে। তার উপরে চোখের পাতার উপর কি একটা ফুলের মতন গেছে, অনেকদিন ধরেই লক্ষ্য করছি, কমছেও না বাড়ছেও না। ডক্টর বললো এটা নাকি এক ধরনের আঞ্জিনি। আঞ্জিনি শুনেছি চোখের পাতার নিচে হয়, তো এটা উপরে আছে, শুনে একটু ঘাবড়ে গিয়েছিলাম। তো যাই হোক, এত পরিমাণে রোজ রোজ এখন কুয়াশা পড়ছে, ঘুম থেকে উঠেই ডেলিগার রুটিন হয়ে গেছে। এটা প্রচুর পরিমাণ ঠান্ডা পড়েছে, হাওয়া দিচ্ছে, মানে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো সকালবেলা উঠে প্রথমে ঘর তো ঝাড় দিয়ে দেন ব্রাশ করে আর কি ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি ওপরে, মানে কিচেনে। মা এখন সয়াবিনটা ভিজিয়ে দিয়েছে, ব্রেকফাস্ট হবে আজকে। তো আমি আটাটা মেখে দিচ্ছি, মা ওদিকে সয়াবিনটা ভিজিয়ে দিয়েছে, মানে আজকে হবে সয়াবিনের তরকারি আর রুটি। ঠান্ডা পড়লেও কিছু করার থাকে না, ঠান্ডা পড়লেও ঠান্ডাকে নিয়েই আমাদের এগোতে হবে। বসে থাকলেই বসে থাকা, খেতে তো হবে, পেট তো আর খিদের জ্বালা মানবে না। তো এত পরিমাণে ঠান্ডা পড়েছে যে হাত একদম কালা হয়ে আছে, কোনো কাজে এনার্জি লাগছে না বন্ধুরা, মানে বিরক্ত ভাব লাগছে। তো চলো আমি রুটিটা এখন বেলে দিই, মা রুটিটা শিখে নিক। আমি খুব একটা ভোরে উঠি না, মোটামুটি 7টা বেজে যায় উঠতে। তো এই 7টা থেকে উঠে, আর মা তার আগে ওঠে, মানে আমার আগে 6টার সময় করে মা উঠে পড়ে। তো এই 7টা থেকে আর 6টা থেকে উঠে শাশুড়ি বৌমা মিলে কুয়াশার মধ্যে সারাদিন আমি না কিভাবে কি কাজ করে থাকি। তার সাথে আমার 2 বছরের একটা ছোট্ট মেয়ে আছে, তাকে সামলে সেটাই আজকে তোমাদের শেয়ার করব, সারাদিনের রুটিন। এত ঠান্ডায় সব কিছু সামলেও সংসার কিভাবে গুছিয়ে রাখছি আর কি। তো আমি একা করি না, অবশ্যই মা প্রচুর পরিমাণে হেল্প করে। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ওই যে রুটি তো হয়ে গেছে, মা এবার সয়াবিনের ঝালটা কমপ্লিট, মানে হয়েই এসছে প্রায়, নামানোর পথে, খালি গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। আর আমি ওদিকে রোজকার আমার স্বভাব চা দিয়ে রুটি খাওয়া, তাই গরম চা দিয়ে একটা রুটি খেয়ে নিলাম। হিচি করে ফেলেছ? সে দেখি দুজনেই উঠে পড়েছিল। এখন আর মেয়েটাকে চট করে ডাকি না, এত ঠান্ডা তো, ও উঠলেই বাইরে যাওয়ার জন্য কান্না করে, তাই ওকে আর ডাকি না, একটু বেলা করেই ডাকি। তো ওকে উঠিয়ে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে এই যে পুরো প্যাকিং করে দিয়েছি, মানে সোয়েটার, টুপি, প্যান্ট, মোজা সব কিছু পরিয়ে দিয়েছি। দেন এবার বিছানায়, তো শীতকাল মানেই 4টিখানি জিনিস বিছানায়, যেটা এখন নামাচ্ছি। ফ্রেশ করে এবার বিছানাটা গুছিয়ে নেব। শীতকালে না বিছানার জন্য অনেক জিনিস থাকে, এটা সেটা, চাদর গায়ে দেওয়ার, পায়ে দেওয়ার, বাবা। তো যাই হোক, বিছানার চাদরটা বদলে নিয়ে তারপরেও সারাদিন এখনও অনেক কাজ, এখনও টিফিন করিনি। তো বিছানা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। চলে এবার জানলাটা খুলে দিই। তো বাবা নিয়ে এসেছিল সকালে হাঁটতে গিয়ে একদম চাষের শাক, মানে বাবাদের বন্ধুর জমিতে হওয়া এই শাক, একদম টাটকা, চাষের মানেই টাটকা, সঙ্গে মূলো সমেত মূলো শাক। দেখো, এটা একমাত্র চাষের বলেই সম্ভব, চাষেরই টমেটো, কি সুন্দর লাগছে। আর কুমড়োটা কিন্তু কেনা, আর মটরশুঁটিটাও চাষের। তো ফাইনালি মেয়ে একেবারে এই যে রেডি বাইরে বেরোনোর জন্য, একদম ও ছটপট, ঘরে মোটেই থাকতে চায় না বাবু। আর এদিকে তোমার দাদাভাই ফ্রেশ হয়ে এসছে, এই যে সয়াবিনের তরকারি, রুটি, কালকেকার 2টো পরোটা ছিল, আর ছিল সঙ্গে করে কলা। তো ওকে এখন তাই খেতে দিয়ে দিলাম, রুটি, সয়াবিন, কলা দিয়ে রুটি খেতে কার কার ভাল লাগে আমাকে কমেন্টে জানিও। সেই বাচ্চাবেলাকায় খেতাম কলার সঙ্গে রুটি। তো আমার মেয়ে খাক নাই খাক, গোটা কলার প্যাকেটটা নিয়েই বসে পড়েছে, একটু করে ছাড়াচ্ছে, গালে দিয়ে টেস্ট করে দেখছে। আর এদিকে এই ঠান্ডায় সয়াবিনের তরকারি খেয়ে বরের মাথা একেবারে গরম। তো চলো, আমি এই কলা আর রুটি খাবো চা দিয়ে। তো প্রথমেই একটা রুটি আমি খেয়ে নিয়েছি, আর একটা বাকি আছে। তো এই কলা দিয়ে রুটি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে, ছোটবেলাতেও খেতাম, এখন বড় হয়েও তার বাদ যায়নি।
প্রত্যেক সপ্তাহে মোটামুটি আমাদের 1 কিলো করেই মুড়ি লাগে পুরো সপ্তাহ অনুযায়ী। এই যে চাষের শাক দুটো তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, কি টাটকা দেখো, দেখলেই মনে হয় খেয়ে নিই রান্না করে সাথে সাথেই। তো এই যে ফাইনালি বড়মশাই একদম রেডি হয়ে গিয়ে এখন ও অফিসে চলে যাবে। মেয়েটা একদমই আসতে চাইছে না, কিন্তু কিছু করার নেই, এই এখন যাচ্ছে, আবার সেই সন্ধ্যাবেলায় দেখা হবে। তো চলো, ওর কাজে বেরিয়ে পড়লো। এবার আমরাও আমাদের দৈনন্দিন রোজ যা যা কাজ থাকে নিয়ে করতে থাকি। রোজ এক কাজ থাকে না বলাটা ভুল, খাওয়া দাওয়া রান্না বান্নাটা ডেলি থাকে, কিন্তু এক যেমন ঝাঁট দেওয়াটা আজকে আমি একটু এক্সট্রাই দিচ্ছি। ঝাঁটটা রোজ দিই না আমি, মাও কোনো দিন দিয়ে থাকে। তো আমি সব কাজই আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে করি, ওকে কখনোই আমি একা ছাড়ি না। তোমরা দেখতে পাবে সব কিছুতেই আমি ওকে নিয়ে করি, কাচা কুচি, বাসন মাজা, ঝাঁট দেওয়া, খাই, মানে যাই করি। আর ও প্রচুর দুষ্টুমি করে, দেখো একটা করে দুষ্টুমি করতেই থাকে, কিন্তু তারপরেও ওকে সঙ্গে করে নিয়ে কাজ করতে হয়, ওকে একা আমি ছাড়ি না কোনো সময়ই। তো এই যে কাটতে বসে গেছি, সঙ্গে করে মেয়েকেও নিয়ে ওই যে ওকে পাশে বসিয়ে দিয়েছি। আর এবার শাকটা কেটে নেবো। আর পেছনেই আমাদের সেই লাউ বাগান, মানে লাউ ক্ষেত, আর টাটকা শাক এটা খুব, দেখো মূলো সমেত। আমি কিন্তু ন্যাচারালি মূলো শাক খাই না, কিন্তু যেহেতু টাটকা শাক, বাবা বললো একদম নরম হয়ে যাবে রান্না করার পর, ঘ্যাস ভাবটা থাকবে না, খেতেও দুর্দান্ত লাগবে, তাই ভাবলাম আজকে একটু খাবো। আর এদিকে মা চলে এসছে, মা এখন রান্নাঘরে যাচ্ছে, মানে উপরে যে রান্না হয় আমাদের না, ওইখানে ভাতটা বসাতে যাচ্ছে। আর এই যে কটা শাক পাশে বাড়ি দেবে, তাই জন্য আমি মূলোগুলো কেটে নিচ্ছি। আর এই হবে পুঁই মিটুলি, এটাকে বলে পুঁই মিটুলি, পুঁই গাছে যেটা হয়, এইটা দিয়েই শাকটা রান্না হবে। বাবা বললো খেতে দারুণ টেস্ট হবে। মা এদিকে মাছটা ধুয়ে নিয়েছে, ধুয়ে নিয়ে এখন যাচ্ছে কিচেনে রাখতে। আর এখন তোমাদের দেখাবো সেই লাউ গাছের লাউগুলো, ছোটোবেলায় দেখিয়েছিলাম, এখন অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু কাটার মতন হয়নি, আরেকটু বড় হবে, দেখো ভালো করে, এই যে আরেকটু বড় হবে, এখনো সেরম কাটার মতন হয়নি, কিন্তু অনেকটাই মোটামুটি হয়ে এসছে। আমার কিন্তু লাউয়ের থেকেও লাউ শাকটা বেশি ভালো লাগে। তো এই যে কেচে নিয়ে এসছি, ওইগুলো এখন রোদে মিলে দেবো। আর এদিকে এসে দেখি মা এখন মাছের নুন হলুদটা মাখিয়ে রাখলো। এনাদের রোজ দেয়া হয়, আজকে এনার মুখ ভাল লাগছে না খেতে, শরীরটা বোধহয় ভালো নেই, ঠান্ডাতে তো এদেরও কষ্ট হয় গো। তো যাই হোক, আমাদের কষ্ট আমরা মুখে শেয়ার করতে পারছি, ওরা কষ্ট হলে হয়তো মুখে শেয়ার করতে পারে না। আজকে বোধহয় শরীরটা ভালো নেই, রুটিটা খেলো না, কেন তো মেয়েকে খাইয়েছি দুবার, সেটা দেখানি হয়নি। সব কাজ সত্যি কথা ক্যামেরা ধরে হয়ে থাকে না, অসুবিধাই হয়। তো এখন টিফিনের বাসনগুলো মেজে নিলাম, অনেকগুলো কাঁচাও হয়ে গেছে, সেগুলো তোমাদের সব শেয়ার করা হয়নি। তো মেজেটে যে আমি স্নান করে নিয়েছি, কিন্তু দেখে মনে হবে না, কারণ স্নান টান করেও আমি মাথা পাতা আজরাই না, আগেই যেটা করি সেটা হলো মেয়েকে খাওয়াই। গরমকাল হলে আগে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে তারপরে আমি স্নান করতাম। শীতকালের দরুন বলে জলটা ঠান্ডাও থাকে, গরম হতে লেট হয়, আর যেহেতু ওকে নিয়ে একটু রোদ্দুরে দাঁড়াই, তাই আগে আমি স্নানটা করে নিই। আমি আগে স্নান টান করা হয়ে গেলে কি হয়, ওকে খাই দাই করে, ওকে স্নান টান করে তারপরে একসাথে আমরা দুজনেই মা-মেয়ে রোদ্দুরে দাঁড়াতে পারবো। তো তাই চলো, ওর খাবারটা চট করে গুলে নিলাম, নিয়ে এবার ওকে একটু খাইয়ে দেবো। এই 2 দিন যাবত একটু মোবাইল দিচ্ছি, নাহলে একদমই বসতে চায় না। আর ও আমার সাথে ভাত খায়, সেরম ভাত খায় না যে পেট ভরে, তাই জন্য আমি অল্প একটু জুস দিয়ে তারপরে যা ভাত খায়। নাহলে শুধু ভাত খেয়ে যদি পেট ভরতো, আলাদা করে আর জুসটা করতে হতো না। তো ফাইনালি দেখো, ওকে খাইয়ে আমি খেতে বসে পড়েছি। স্নান টান করে একটু দাঁড়িয়েছিলাম, সেসব আর দেখানো হয়নি, এসেই খেতে বসে পড়েছে। আর এই যে সেই পুঁই মিটুলি দিয়ে শাক ভাজা, দেখে বুঝতে পারছো কি জানি না, খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। মূলো শাকে যে ঘ্যাসঘ্যাসানি ভাবটা থাকে না, সেটা একদমই ছিল না, শাকটা খুব সফট হয়েছিল। আর এই 4খানা ডিম সেন্টারের, যেটা মেয়েকে এখন খাওয়াবো। তো খেয়ে দিয়ে ওকে খাইয়ে চান টান করে দাঁড়িয়ে পুজো টুজো করে এখন খেতে বসে পড়েছি, কেননা খেয়ে দিয়ে আবার ওকে একটু খাওয়াতে হবে। যে জুসটা থাকে ও একচোটে খায় না, ওটা আমি ফের একটু গরম করে ওকে আবার দিই 1 ঘন্টা পরে। জানি গ্যাস হবে, কিন্তু কিছু করার থাকে না। চলো বন্ধুরা, আমাদের লাঞ্চ টাঞ্চ সব করা হয়ে গেছে, সব কাজ মোটামুটি করেছি।
যেহেতু সর্দি হয়েছে কিছু ভালো লাগছে না, কিন্তু সর্দি কাশি শরীর মানে যাই খারাপ থাকুক সংসারে থাকতে গেলে তো করতেই হয়। তো আর কি বলবো, চলো। আর রান্নাটা আজকে একদমই দেখাতে পারিনি, সেই সময় নিচে কাজ করছিলাম। ফোনটা যে নিয়ে গিয়ে ক্যামেরা করব, এখানে তো আমি নিজেই ক্যামেরা করি, নিজেই শ্যুট করি, নিজেই সব কিছু করে তোমাদের সামনে প্রেস করি। তো যেহেতু আমি নিচে কাজ করছি তাই আলাদা করে ক্যামেরাটা নিয়ে গিয়ে উপরে দেখানো সম্ভব হয়নি, সময়ও হয়নি। ছোটোবেলার দরুনে সময় কিভাবে তাড়াতাড়ি কেটে যাচ্ছে বুঝতে পারছি না। কাঁচা সর্দি করেছে। এই যে মেয়েটার বিছানা হয়ে গেছে, মেয়েটাকে এখন ঘুম পাড়াবো। এক্সট্রা একটা যে ক্যাঁতা আর একটা নিয়ে নিয়েছি, এখন মানে ওখানে কোনো রকমের রেখেছি। চলো এবার আমরা শুয়ে পড়বো। আজকে ব্লগটা তোমাদের কিরম লাগলো কমেন্ট করে জানিও। যত দিন যাচ্ছে প্রোফাইলে রিচ মতন হয়ে গেছে, অনেকই আগে তবু ভিউয়ার্স হতো অনেকটা, এখন অনেক কমে গেছে, জানি না কেন। চেষ্টা করে যাচ্ছি। চলো ঘুমোবে তো, চলো চেষ্টা করে যাচ্ছি। জামাটা নিয়ে আসো। চেষ্টা করে যাচ্ছি যাতে ভালো কিছু তোমাদের সামনে শেয়ার করতে পারি, ভালোভাবে করতে পারি, মানে আপ্রাণ চেষ্টা করছি। এবার সবটাই কপাল। তোমাদের ভালোবাসা যদি পাওয়ার থাকে কপালে অবশ্যই হবে, যদি না থাকে হাজার চেষ্টা করেও লাভ নেই। ধৈর্য যতদিন আছে ততদিন বন্ধুরা ভিডিও করে যাব, বাকিটা কপাল। তো যত দিন যাচ্ছে অনেকটাই ভিউয়ার্স কমে গেছে, লং ভিডিও কি শর্ট ভিডিও দুটোতেই আমি লক্ষ্য করছি। মাঝে মাঝে আপ ডাউন হয় জানি, কিন্তু এইটা প্রায় অনেক দিন, প্রায় 1 মাসের কাছে। আমি তো এমনি 1 দিন 2 দিন ছাড়া ছাড়া ভিডিও পোস্ট করি, রেগুলার আমার করা সম্ভব হয় না ছোট বাচ্চাকে নিয়ে। তো তবু চেষ্টা করি তোমাদের সামনে ভালো কিছু তুলে ধরার বা দেখানো, যতটা পারি করি। ঘরোয়া কাজ ছাড়া তো এক্সট্রা কিছু আমরা দেখানোর নেই। আমরা হাউস ওয়াইফরা রোজ রোজ ঘুরতে বেড়াতে যাই না, রোজ রোজ কোথাও আমাদের নিয়ে যাওয়ারও লোকেরও মানে আমার বরেরও সময় হবে না। তাই ঘরে যা থাকি, যা খাই, যা করি সেটাই তো আমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, নিজে এই তো চলো, ও নিচে সব যা আল্লাহ ছিল জামা কাপড় সব নিচে ছড়িয়ে দিয়েছে। তো জানি না কেন এরকমটা হঠাৎ করে ভিউয়ার্স কমে যাচ্ছে, বা হঠাৎ করে কি হলো নিজেও কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, চলতে থাকি। আর কি করব, সবটাই তোমাদের ওপর। তোমরা যদি ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারো অবশ্যই আমিও যাব, মানে আমি তো যাওয়ার জন্য আছি, এবার তোমাদের ভালোবাসায় সবটা। তো চলো দেখা যাক কতদূর কি হয় জানি না। তবে ধৈর্য মাঝে মাঝে মানে ভেঙে যায়, মনে হয় দূর এত খাটুনি, মানে এত একটা বাচ্চাকে সামলে সংসার সামলে এত খাটুনি করে একটা ভিডিও করার পর যখন দেখি সেটা বেশি ভিউয়ার্স হয়নি, টাটা করে দিচ্ছে, টাটা। তখন খুব সত্যি খুব কষ্ট হয় এর থেকে, মানে কি বলবো, মানে যখন অন্য কারোর ভিডিও দেখি, যখন মানে এই সেম ভিডিও আমিও করছি বা ওর থেকে হয়তো আমারটা আরেকটু বেটার হতে পারে বা ভালো, তারপরেও কেন আমার ভিউয়ার্স হয় না। কারোর সাথে কাউকেই কম্বিনেশন করা যায় না, করাটাও ঠিক নয়। আমি তাই বললাম, তোমরা কিছু মনে করো না। যে যার মতন ভিডিও করে মানে আমরা করে থাকি, আমি আমার মতন, তুমি তোমার মতন, এরম। তো তাই কারোর সঙ্গে কারোর কম্পেয়ার না করাটাই ভালো। তো যাই হোক, বেশি কিছু বলবো না, যদি কিছু ভুল বলি ক্ষমা করো। তো চলো, আজকে ভিডিওটা কিরম লাগলো কমেন্ট করে জানাতে পারো, লাইক করো, শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, পাই। দেখা হবে কালকের নতুন কোনো ভিডিও। তো এখন আমরা মানে শোবো আর কি, ঘুমোবো। এরপর আর সেরকম কিছু দেখানোর থাকে না। বিকালবেলা উঠে মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে যাই, আর তারপর সন্ধ্যাবেলা চা খাওয়া, রুটি, এইসব। আর তো এক্সট্রা কোনো কাজ থাকে না, যত কাজ সকাল 7টা থেকে এই দুপুর 2টো পর্যন্ত, পুরো মানে যত কাজ আমার মনে হয়। তো চলো বন্ধুরা, টাটা, বাই। দেখা হবে কালকে নতুন কোনো ব্লগে।